হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তারা অবশ্যই জানেন যে টেলিগ্রাম হলো মোস্ট সিকিউর একটা সাইট এবং খুব ইন্টারেস্টিং একটা সোশ্যাল মিডিয়া। তো আমি আমার পার্সোনালি টেলিগ্রাম ইউজ করি এবং এটা ইউজ করে অনেক অনেক ধরনের সুবিধা পেয়েছি। আপনারা কিন্তু অবশ্যই চাইলে টেলিগ্রাম ইউজ করতে পারেন। দর্শক শ্রোতা, যারা টেলিগ্রাম ইউজার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে টেলিগ্রামের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংসের সাথে পরিচয় করাবো, যেটা ইউজ করলে আমি আশা করি আপনারা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে মোবাইল ফোন থেকে সরাসরি টেলিগ্রাম অ্যাপসে। দেন আমরা এখানে উপরে কর্নারে পাবো হচ্ছে থ্রি লাইন, এটার উপরে একটা ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, সেখান থেকে আমরা পাবো হচ্ছে সেটিংসের একটা অপশন। জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো। ওয়েল, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো চ্যাট সেটিং। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা খুব ভালো। তো চ্যাট সেটিং এর উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে দর্শক শ্রোতা, আপনারা প্রথমে যে অপশনটা পাচ্ছেন এখানে মেসেজ টেক্সট সাইজ, যদি আপনি এই সাইজটা বাড়ান বা কমান তাহলে আপনি আপনার মেসেজের টেক্সট সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দেখা যায় আমাদের মধ্যে অনেকেই আছে যারা ছোট টেক্সট মানে ছোট মেসেজ বা এইভাবে লেখা ছোট থাকলে পড়তে বিরক্ত বোধ করেন, এবং যারাই হোক না কেন যে মানে এটা ভাই বড় থাকলে চোখের সামনে চলে আসে এবং আমরা দেখতে পারি যে এটা কি লেখা হয়েছে এবং খুব সহজে খুব দ্রুত পড়তে পারি। আর যদি এটা ছোট থাকে তাহলে এটা ভালো করে খেয়াল করে তারপরে পড়তে হয়, অনেকটা বিতর্কে অনেকটা মানে বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো এই জন্য আপনারা চাইলে এটাকে এভাবে বড় করে নিতে পারেন, যার যতটুকু প্রয়োজন সে অনুসারে বড় করে তারপর সেটাকে ইউজ করতে পারেন, তাহলে যাতে করে আপনাদের ইউজ করতে অনেকটা হেল্পফুল হয়, অনেকটা ইজি হয়। ওয়েল, নেক্সট আপনাদেরকে যে সেটিংসটা সম্পর্কে ধারণা দেবো সেটা হলো চেঞ্জ চ্যাট ওয়ালপেপার। এটার উপরে ক্লিক করুন। দেন এখান থেকে বাই ডিফল্ট টেলিগ্রাম কিছু ওয়ালপেপার দিয়েছে যেগুলো আপনি সেট করতে পারবেন, কিন্তু এই সেটিংসটা কিন্তু আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পাবেন না। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর সুন্দর অনেকগুলো দেয়া হয়েছে। তো তার মধ্যে এখানে অনেকগুলো আপনার গ্রেডিয়েন্ট কালার দেখতে পাবেন, বাকি অন্যান্য অনেক ধরনের কালার কিন্তু রয়েছে। তো আমি পার্সোনালি ধরুন একটা ইউজ করব, তো সেজন্য আমি ধরুন এই কালারটাকে সিলেক্ট করে দিলাম ওয়ালপেপারটাকে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে এবং এখান থেকে যদি আমি দুইটা অপশন পাচ্ছি, ব্লার্ড আর একটা হলো মোশন। এখন যদি ব্লার্ড ইউজ করেন তাহলে আপনার লুকটা দেখবেন এরকম, আর যদি মোশন ইউজ করেন তাহলে লুকটা থাকবে এরকম। তো দুইটাই যদি দিয়ে দেন তাহলে আপনারা একটা সুন্দর সিচুয়েশন পেয়ে যাবেন। আমি দুইটা ইউজ করলাম এবং দেখুন এখানে কিন্তু লুকটাও অসাধারণ একটা দেখাচ্ছে এবং মনে হচ্ছে যে একটা প্রিমিয়াম বিষয় রয়েছে, এবং এখানে সেটে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এটা সেট হয়ে গেল। তারপরে আপনাদের নিচে যেটা অপশন আপনারা পাচ্ছেন সেটা হলো চেঞ্জ নেম। আচ্ছা, চেঞ্জ নেম কালার এটা কি, এটার উপর ক্লিক করলাম। দেন দেখুন, যদি আপনি কাউকে মেসেজ করেন, ঠিক আছে, সিম্পলি আপনার নামটা উপরে অন্য একটা কালারে দেখাবে এবং টেক্সট গুলো এখানে ব্ল্যাক কালারে দেখাবে। তো এখন সেই কালারটা কি দিবেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এই কালারগুলো যখন সিলেক্ট করতেছি তখন কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট এক্ষেত্রে আপনি দুইটা কালারও ইউজ করতে পারবেন। এই টেক্সটের কালারও আলাদা ইউজ করতে পারবেন, নামের কালারও আলাদা আসতে পারে। যেমন এখানে এই যে দেখুন ডাবল কালার দেওয়া আছে, তো আমি যদি এখান থেকে ডাবল কালার সিলেক্ট করি তাহলে আমার লেখার কালার একটা হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমার অন্যান্য কালার কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখুন যখন আমি এটা ক্লিক করতেছি এখানে কালারগুলো কিন্তু অন্যরকম দেখাচ্ছে, তাই না, অনেকটা গ্রেডিয়েন্ট কালারের মতো। চাইলে এখান থেকে যে কোনো কিছু আপনারা চেঞ্জ করে নিতে পারেন, খুব সুন্দর দেখাবে। তো এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে, আমি এটা সেট করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে বাস সেট করে দিলাম। নেক্সট হচ্ছে আপনি এখান থেকে চাইলে প্রোফাইলেও এটা ইউজ করতে পারেন। প্রোফাইলের উপরে যখন ট্যাপ করবেন তারপরে এখানে দেখুন প্রোফাইলে কিন্তু কালারের অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে যে কোনো কালার আপনারা সিলেক্ট করে ইউজ করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে। তো আমি এটা দিয়ে দিলাম। বা এই জিনিসটা দেখতে পাচ্ছেন মোস্ট প্রিমিয়াম একটা জিনিস। এখন এখানে নিচে যখন অ্যাপ্লাই কালারের উপর আমরা ক্লিক করব তখন এটা কিন্তু সেট হয়ে যাবে, এবং এখানে সেট হওয়ার আগে আপনাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো অ্যাবাউট প্রিমিয়ামের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন এটাকে আপনাকে টেলিগ্রামকে মান্থলি আপনাকে এখান থেকে প্রায় 316 টাকা করে দিতে হবে। যখন আপনি দিতে পারবেন তখন আপনি এই কালারগুলো ইউজ করতে পারবেন। তবে আমি এখানে প্রোফাইল এটা ইউজ করতে চাচ্ছি না, শুধু এই কালারটা আমি আমার ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। তো এখানে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে আমার নামের উপরে জাস্ট এটা সিলেক্ট করে দিলাম, আর কোনো কিছু দরকার নেই। এটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন এবং দেন আপনার এটা সেট হয়ে যাবে। তারপর এখানে নিচে আরেকটা অপশন কিন্তু দেখাচ্ছে অ্যাড আইকন টু রিপ্লাইস, ঠিক আছে, এটাও আপনি চাইলে অন করে নিতে পারেন। ঠিক আছে, রিপ্লাইয়ের আইকনগুলো কি হতে পারে, এখানে অনেক 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 কালার রয়েছে। তো
তো এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন যারা ইউজ করবে তাদের জন্য, কিন্তু ফ্রিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ইউজ করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে দর্শক শ্রোতা, আপনারা যেটা পাচ্ছেন সেটা হলো থিম কালার। ঠিক আছে, এখানে অনেকগুলো থিমস পাচ্ছেন, যে কোনো একটা থিমস আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, আলাদা আলাদা সিঙ্গেলি থিম। ওই যে দেখুন আমার এখানে কিন্তু থিমগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডায়মন্ড থিম, অনেকগুলো থিমস রয়েছে যেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে ইউজ করতে পারি, কিন্তু থিমগুলো আসলে ফ্রি। এখানে যে থিমগুলো দেখতে পাচ্ছেন কালার থিম, এগুলো ফ্রি, এগুলো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এক্ষেত্রে আমি মনে করি যে আপনারা এখান থেকে চেঞ্জ ওয়ালপেপারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা থিমকে সিলেক্ট করে ইউজ করতে পারেন, যেটা বেস্ট হবে, সব থেকে বেস্ট হবে এখান থেকে ইউজ করা। ঠিক আছে, এবং এগুলো কিন্তু ফ্রি পাই, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনি চাইলে ইউজ করতে পারেন। আর আগে যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দর্শক শ্রোতা, সেটা কিন্তু ছিল, আপনাকে আমি আগেই বলেছি, সেটা কিন্তু ছিল প্রিমিয়ামের, যেটা প্রোফাইল কালার এবং টেক্সট কালারের, যেটা এটা প্রিমিয়াম। বাকি আমি এখন আপনাদেরকে যে টেক্সটগুলো এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ফ্রি, এগুলো ইউজ করতে পারেন সেটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে, বাস এটা ইউজ করা যাবে। নেক্সট আমরা যেটা আসতেছি হলো সুইচ টু নাইট মোড, খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এটা আপনি ট্যাব দিয়ে অন করে দিলে দর্শক শ্রোতা, আপনার টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড কালার সহ বাকি সবগুলো কিন্তু একটা ব্ল্যাক কালারের মতো দেখাবে। ঠিক আছে, যেটা আপনার চোখের অনেকটা সেভ করবে, কেননা অনেকক্ষণ ইউজ করার পরে বিভিন্ন ধরনের এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়, মানে যেগুলো বলে লাইট, বিভিন্ন ধরনের যেগুলো আমাদের চোখে পড়ে, তো এই লাইটগুলোতে আমাদের অনেক ক্ষতি হয়। এক্ষেত্রে চোখ কিন্তু কমফোর্টেবল বেশি হয় হচ্ছে ব্ল্যাক কালারের সাথে। এই জন্য আপনি এখান থেকে নাইট মোডটা চেঞ্জ করে নিতে পারবেন, যেটা আপনার চোখের জন্য খুব খুব উপকৃত হবে। তো নেক্সট আপনি যেটা পাচ্ছেন দর্শক শ্রোতা, এখানে হচ্ছে ব্রাউজ থিম। তো এটার উপরে ক্লিক করুন। ব্রাউজ থিমটা হচ্ছে কি, আপনি যখন মেসেজ করবেন সেই জিনিসটা দেখতে কিরকম হবে দেখুন এখানে। আমি যখন একটা কাউকে মেসেজ পাঠালাম তখন সেটা হবে এরকম, আর কেউ আমাকে যখন পাঠাবে সেটা হবে এরকম। ঠিক এইভাবে আপনি ইউজ করতে পারবেন। তো এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, এক্স্যাক্টলি আলাদা আলাদা ডায়মন্ড থিম রয়েছে, তারপর হাউস থিম, ডায়মন্ড থিম, বার্ড থিম, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া আছে। তো আমি এখান থেকে সিম্পলি হচ্ছে যেটা আমার ভালো লাগে সেটা ইউজ করবো, এবং সেটা হলো ডায়মন্ড থিম, এটা আমি দিয়ে দিলাম, এটা থাকবে। এবং এখান থেকে ক্রিয়েট এ নিউ থিমের উপরে ক্লিক করে আপনি থিমটাকে ইউজ করতে পারবেন। সিম্পলি ক্রিয়েট এ থিম এবং ক্রিয়েট থিমের উপরে ক্লিক করে দিলাম, বাস এবার এখানে ক্রিয়েট দিয়ে দিলাম, আমার কিন্তু থিম ক্রিয়েট হয়ে গেল, এবং এটা আমি পার্সোনালি ইউজ করতে পারবো, নো প্রবলেম। এবং এখান থেকে আপনি কালার সিলেক্ট করে আলাদা আলাদা কালার সিলেক্ট করে থিম তৈরি করতে পারবেন। আচ্ছা, ইন্টারেস্টিং এই সেটিংসগুলো যাওয়ার পরেও কিন্তু এখানে শেষ হচ্ছে না। টেলিগ্রামের আরো অনেক অনেক সেটিংস রয়েছে। এখানে দেখুন টু লাইনস একটা লেখা রয়েছে, চ্যাট লিস্ট ভিউ, মানে আপনি যে চ্যাটিং করতেছেন সেটা কিভাবে দেখাবে, এখানে 2 লাইনে দেখাবে, মানে 2 লাইন দেখাবে না 3 লাইনে দেখাবে, এটাও কিন্তু এক্সট্রা ইন্টারেস্টিং একটা বিষয়। আমি এখানে 3 লাইনস এর উপরে ক্লিক করে দিলাম, দেন এখন আমি যে চ্যাটিং গুলো করবো এখন 3 লাইনে শো করবে। এছাড়া নিচে আপনি এইখানে দেখুন কিছু দেখাচ্ছে চ্যাট লিস্ট সোয়াইপ গেচার। যদি আপনি চ্যাট লিস্টে গিয়ে এভাবে আপ ডাউন করতে থাকেন, ঠিক আছে, চ্যাট লিস্টে গিয়ে এভাবে আপ ডাউন করেন, এখানে আপনাকে বিষয়টা আমি বুঝিয়ে বলছি যে চ্যাট লিস্ট সোয়াইপ গেচার এটা কি। যখন আপনি চ্যাটিং করবেন কারোর সাথে, দেখা যায় আপনাকে অনেকগুলো মেসেজ করলো, মেসেজ করার পরে বিষয়টা কি দাঁড়ালো সামনে, যে আপনি সেই মেসেজগুলো পড়তে পারতেছেন না, যখন আপনি স্ক্রল করে একদম নিচে চলে যাবেন তখন সেগুলো মার্ক অ্যাজ রিড, মানে সেগুলো আপনার পড়া হয়ে গেছে, সেই অনুসারে রিড হবে। দর্শক শ্রোতা, নিচে আসলে আপনি এখান থেকে আরো অনেক অপশন পেয়ে যাবেন, তবে এখানে একটা অপশন দেওয়া আছে অটো নাইট মোড। এটা অন করে দিলে রাত্র চালু হওয়ার সাথে সাথে, মানে রাত্রের যে পিএম এর টাইমটা আছে, টাইমটা আসার সাথে সাথে আপনার এটা কি হবে, অটোমেটিক্যালি নাইট মোড অন হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যানিমেশনের একটা বিষয় আছে, অ্যানিমেশনের উপরে যখন আপনারা ক্লিক করবেন, তো এক্ষেত্রে অ্যানিমেশনে অনেক অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার জানা দরকার। আমি সিম্পলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে পাওয়ার সেভিং, এখানে যে মানে টেলিগ্রামে অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনগুলো ইউজ করলে আপনার অনেকগুলো চার্জ কিন্তু এখানে নষ্ট হয় মোবাইল ফোনের। আপনি এগুলো যদি অফ করে দেন, প্রত্যেকটা অ্যানিমেশনকে যদি আপনি এখান থেকে অফ করে দেন, তাহলে কিন্তু আপনার অনেক অনেক অংশের চার্জ কিন্তু বেঁচে যাবে। আর যদি আপনি এগুলো অন করে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনের চার্জ কিন্তু মনে করুন অনেক অনেক পরিমাণে কাটবে, বাট তার সাথে সাথে চার্জ যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি ভালো একটা মানে প্রিমিয়াম একটা লুক পাবেন এবং প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স পাবেন ইউজ করে। তো আমি এগুলোকে বন্ধ করে ইউজ করি, আমার ওসবের দরকার নেই, আমার দরকার শুধুমাত্র সেটিং এর, তো সেই জন্য আমি ওটা ইউজ করি। বাকি বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে স্ট্রাইকার। তো এখানে কিছু ইমোজি রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। আর্কিভেস্ট এখানে কিছু রয়েছে যেগুলো আপনার ফ্রি, কিছু রয়েছে ফ্রি এবং কিছু রয়েছে এখানে
যেগুলো এখানে লক করা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম। আর যেটা ফ্রি সেটা আপনারা এখানে দেখতে পারবেন, অনেক ধরনের স্ট্রাইকার রয়েছে, নিজেরা পার্সোনালি ইউজ করতে পারবেন। তো দর্শক শ্রোতা, স্ট্রাইকারের বিষয় আমরা না যাই, ওখানে প্রিমিয়াম বিষয়টা যেহেতু রয়েছে ওটাকে বাদ দিয়ে দিলাম। তো নেক্সটে এখানে দেখুন কুইক রিয়াকশন বলে একটা কথা রয়েছে। কুইক রিয়াকশন হলো আমরা কারোর সাথে চ্যাট করলে আমাদের এখানে কি দেখাবে, থামস ডাউন, আপ, লাইক বা লাভ, রিয়াক্ট, কোনটা দেখাবে মূলত। তো এখানে দেখুন আমি এখানে কুইক রিয়াকশন যখন রেড হার্ট সিলেক্ট করে দিলাম, এখন যদি আমি কাউকে মেসেজ করি তাহলে এখানে কুইক রিয়াকশন হিসেবে নিচে একটা লাভ বাটন দেখাবে, যেটা আমরা অলরেডি মনে করেন ফেসবুক মেসেঞ্জারে আমরা দেখেছি, সেরকম বিষয় আসলে এটা। তো এ বিষয়ে আর বলার প্রয়োজন নেই আশা করি। নেক্সট এখানে আরো কিছু সেটিংস রয়েছে যেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়াটা জরুরি, যেটা হলো সেটিংস এর মধ্যে দেখুন সাজেস্টেড স্ট্রাইকার, এখানে দেখুন লার্জ ইমোজি লেখা আছে। তো আপনারা চাইলে একটা ইমোজিকে ক্লিক করে ধরে অনেক বড় করতে পারবেন এবং সেটা ছেড়ে দিলে বড় হয়ে যাবে, যেমন আমরা ফেসবুকে একটা মেসেঞ্জারে লাইক চেপে ধরলে অনেক বড় হয়ে যায়, ঠিক ওরকম। আর ডাইনামিক ব্যাক অর্ডার, এটার বিষয়ে আমরা কথা না বলি কারণ এটা আমাদের এখানে প্রয়োজন নেই, বাট তারপরে যদি কেউ জানতে চান আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ডাইনামিক ব্যাক অর্ডার হলো যখন আপনি একটা পোস্ট করবেন এখানে বা কোনো একটা মেসেজ করবেন, সেক্ষেত্রে ডাইনামিক স্ট্রাইকার আপনি অ্যাড করতে পারবেন, যেটা আপনার ওই যে পোস্টটাকে স্পেসিফিক ভাবে আলাদা দেখাবে, ঠিক আছে। তো এখানে যা যা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে সকল সেটিংস গুলো ছিল স্ট্রাইকার এন্ড ইমোজির মধ্যে, ব্যাগে চলে যাব। নেক্সট এখানে আরো অনেক অনেক অপশন রয়েছে যেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মিডিয়া অ্যান্ড সাউন্ড বিষয়, যেটা দেখুন ট্যাপ টু শো নেক্সট মিডিয়া, এটার উপরে ক্লিক করে মানে যখন আপনি একটা মিডিয়ার উপরে ক্লিক করবেন তখন সেটা দেখা শেষ হয়ে গেলে নেক্সট চলে আসবে। তারপরে রেইজ টু লিসেন, সুইচ সাউন্ড টু ears by raising the people phone to your ear, কানের সাথে ধরে কথা বলা যাবে। রেইজ টু স্পিক, দূরে নিলে কথার সাউন্ড বাড়বে, মিউজিকের সাউন্ড বাড়বে, এরকম এক্সট্রা মানে ক্লিয়ারলি আমি আপনাদেরকে ইন শর্ট বুঝিয়ে দিচ্ছি। যে মুখের আপনি যদি কথা বলার জন্য মুখের সামনে ধরেন তাহলে সেই সাউন্ডটাকে শর্টকাট করে যতটুকু শোনা দরকার মানে স্মৃতিমতো করে নিয়ে যাবে স্মুথ করে। আবার যদি দূরে নেন তাহলে আপনারা সেই সাউন্ডটাকে ক্যাচ করার জন্য যা দরকার এক্সেট্রা সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। আরো অনেক বিষয় রয়েছে যেগুলো মানে টেলিগ্রামের মধ্যে রয়েছে দর্শক শ্রোতা, যেগুলো সম্পর্কে মানে আমি আপনাদেরকে ধারণা দিতে গেলে অনেক অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। আজকে এই পর্যন্ত। নেক্সট আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। বাট বা পার্সোনালি আমি আপনাদেরকে বলবো যে টেলিগ্রামটা ইউজ করবেন, এটা অনেক অনেক সিকিউর। যাই হোক দর্শক শ্রোতা, শেষে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন দর্শক শ্রোতা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।